এক্সপেরিমেন্ট কোন লেভেলে গেলে মানুষ এরকম করতে পারে, তাই না? মাথায় একটা অদ্ভুত ভূত চাপলো, একটা ছোট্ট পুচকির ডিম খুঁজে পেয়েছি, ঠিক আছে, মানে জোগাড় করেছি আর কি। যাই হোক, যেখান থেকে জোগাড় করেছি তারা বাড়িতে ফেলেই দেয়, প্রথমেই বলে রাখছি, মানে ডিমটা দেওয়ার পরে ফুটিয়ে কখনো বাচ্চা তৈরি করে না, তো ফেলেই দেয়। সেই জন্য আমি মানে এক্সপেরিমেন্টটা করবো বলে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, ইচ্ছে হয়েছিলো ডিমটা হয় সিদ্ধ নয় ভাজা করে আমি দেখবো যে কেমন দেখতে হয়, বা যাই হোক আর কি। তো প্রথমেই একটা কথা বলি, ডিমটা দেখে তোমরা কি বুঝছো, মানে কিসের ডিম হতে পারে সেটা প্লিজ কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, একটা ছোট্ট ডিম সেদ্ধ করার জন্য একটা বড় সসপ্যান নিয়েছি, তাতে পরিমাণ মতো জল দিয়েছি, দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলো এই ফাঁকে আমি টুকটাক কাজগুলো করে নিই। আর হ্যাঁ, পাগলামিটা কেন মাথায় এসেছিলো সেটা আমার মনে নেই, সত্যিই মনে নেই। যাই হোক এইসব বাদ দাও। আর কাজ করে এসে দেখলাম হ্যাঁ একটু সিদ্ধ হয়েই গেছে মোটামুটি। তো খোলা ছাড়িয়ে নেওয়ার পর দেখলাম ডিমটা এরকম হয়েছে। মানে সাধারণত নর্মাল ডিম যে সাদা অংশটা পুরো হোয়াইট হয় সেটা না হয়ে মানে একটু ট্রান্সপারেন্ট এরকম টাইপের হয়েছে, ঠিক আছে। তোমরা দেখে আই থিঙ্ক বুঝতেই পারছো, বাট কুসুমটা পুরো নর্মাল ডিমের মতনই ছিল। আর হ্যাঁ, স্মেলটা না পুরো পোলট্রির ডিমের মতন, মানে তার থেকেও বেশি আঁশটে। যাই হোক, ভিডিও করতে করতে মনে হলো ডিমটা যখন সিদ্ধ করেইছি একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়। সত্যি কথা বলবো, এইটা আমি প্রথমে ভাবিনি। যাই হোক, টেস্ট করলাম, মোটামুটি ঠিকই আছে, কোনো বাজে স্মেল বা বাজে টেস্ট এরকম কিছুই না, পুরো নর্মাল ডিমের মতনই স্বাদটা। শুধুমাত্র দেখতে তফাৎ, ওই সাদা অংশটা মানে আমাদের নর্মাল ডিমের একদম মানে কী বলবো সাদা হয়ে থাকে, আর এটা পুরো একটু ওই কাঁচের মতো, কাঁচও ঠিক না, মানে ওই আর কি হালকা সাদা হয়েছে। যাই হোক, আর হ্যাঁ, প্রথমে একটা কথা বলা হয়নি, আরেকটা কথা এখনও বলিনি, প্লিজ কোনো জাজ করো না, আমি এটা নিজের দায়িত্বে করেছিলাম। আর হ্যাঁ, হয়তো এটা আমার করা উচিত হয়নি, বাট ঠিক আছে, এটা আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই, টাটা।